জোনাইদ মাম্মা গরু কিনছি, কালা কুসকুসা গরু কিনছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? তোমাদেরকে জানাচ্ছি অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। তো আমরা চলে আসলাম আমাদের গ্রামের বাড়িতে কুরবানির গরু কেনার জন্য। তো তোমাদেরকেও দেখানোর জন্য সরাসরি নিয়ে যাব কুরবানির গরুর হাটে। তো আশা করি আমাদের সাথেই থাকবা। তো আমরা একটি গরু কিনবো। তো অনেক যাচাই বাছাই করে অরিজিনাল দেশি এবং কুরবানির উপযুক্ত একটি গরু কিনব। এই কথাটি শুনে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, তো কুরবানির হাটে কি কুরবানির উপযুক্ত গরু থাকে না? তো কুরবানি দিতে গেলে কুরবানির পশুর বেশ কয়েকটি দিক দেখতে হয়, যে এই যে পশুটা আপনি কিনবেন সেই পশুটা কুরবানির উপযুক্ত কিনা। কুরবানির উপযুক্ত মানে যেই পশুটা কুরবানি দেওয়ার জন্য আপনি কিনবেন ওই পশুটার যেন কোনো স্পট কাটাছেঁড়া বা রোগ ব্যাধি বা অসুস্থ না হয়, পুরোপুরি সুস্থ সুন্দর এবং সবল দেখে কিনবেন এবং কুরবানির উপযুক্ত বয়স হয়েছে কিনা গরুর মালিকের কাছে জিজ্ঞাসা করে নেবেন। যেমন আমরা গ্রাম এলাকার মানুষ গিয়ে প্রথমে জিগাই যে গরুর মালিককে যে আপনার গরু কি দাঁতছে কিনা বা কয়টা দাঁতছে। তো এই ভাষাটা হয়তো অনেকে নাও বুঝতে পারেন যে দাঁতছে কি। দাঁতছে মানে আমরা যা বুঝে সে বিষয়টা হলো গিয়ে যে আপনার গরু যখন বাচ্চা অবস্থায় থাকে তখন যেই দাঁতগুলো উঠে, তো ওই দাঁতগুলো পরে আবার নতুন করে দাঁত উঠে। তো নতুন করে দাঁত উঠলে ওই গরুটা কুরবানির উপযুক্ত হয়, উপযুক্ত বয়স হয়, ওই গরুটা কুরবানি দিলে সবচেয়ে ভালো হয়। তো এই বিষয়গুলো আপনারা যারা কুরবানির পশু কিনেন অবশ্যই খেয়াল রাখবেন যে গরুটা আপনার কোনো রকম যেন কাটাছিঁড়া বা রোগ ব্যাধি আক্রান্ত না থাকে, পুরো সুস্থ সবল এবং উপযুক্ত বয়সের যেন হয়। তো এই দেখেন আমাদের কাদা মাটি মাখা সেই গ্রামের হাট। তো অবশেষে আমরা অনেকগুলো গরু দেখছি। তো দেখার পর শেষমেশ আমরা এই গরুটা আমরা পছন্দ করছি, অথচ পছন্দ করছি এটা বড় কথা না, কারণ আমাদের রিজিকে ছিল এটা। কারণ অনেকগুলো দেখার পরও হয়তো পছন্দ হয়নি বা পছন্দ হইলো অন্য দিক দিয়ে দাম দরে বা বিভিন্ন দিক দিয়ে বনেনি, কারণ এই কারণে আমরা এই গরুটাই কিনতেছি 1,60,000 টাকা দিয়ে। তো গরুটা আসলে সুন্দর এবং তো আমরা গরুর মালিককে আমাদের টাকা পয়সা বুঝাই দিলাম। দেওয়ার পরে যে দেখেন আর হলো গিয়া ওই যে লাল জামাওয়ালা ওই লোকটারই গরু। তো ওনায় বলতেছে যে আমরা বাজার থেকে বের করে রাস্তায় তুলে দিয়ে আসি, তো আপনারা পরে রাস্তার থেকে নিয়ে যান। তো আসলে আমরা মনে করছি যে গরুটা যে লাফালাফি করতেছে হয়তো ষাঁড় গরু, তো রাস্তায় নিতে হয়তো সমস্যা হইতে পারে। কিন্তু রাস্তায় যখন আপনার উড়াইছি, উড়ানোর পর দেখলাম যে খুবই শান্ত সুষ্ঠ, কিন্তু এই দেখেন এখন কি লাফালাফি করতেছে। তো আরেকটা বিষয় খেয়াল রাখবেন, যারা শরীকে বা বাগে মিল্লা কুরবানি দেন, তো সব সময় সৎ এবং
ভালো লোকদের সাথে মিলে কুরবানি দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনারা যদি 2 জন 4 জন বা 7 জন মিলে কুরবানি দেন, তখন আপনাদের মধ্যে যদি কেউ সুদখোর, ঘুষখোর বা হারামের টাকা হারাম পথে টাকা উপার্জনকারী থাকে, তো দেখা যায় তার আপনারা সবাই ভালো বা সৎ পথে ইনকাম করলেও ওই লোকটা যদি অসৎ পথের ইনকামকারী হয়, দেখা যায় তার কারণে আপনাদের কুরবানি কবুল নাও হতে পারে। তো এই কারণে যাদের সাথে মিলবেন, যাদের সাথে মিলে কুরবানি দিবেন, অবশ্যই দেখে শুনে ভালো লোকের সাথে মিলে কুরবানি দেওয়ার চেষ্টা করবেন। তো আমরা অবশেষে গরু নিয়ে বাড়িতে চলে আসছি। তো যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখেন বাড়িতে নিয়ে আসার পর বাচ্চারা কত আনন্দ করতেছে, আসলে এটার মজাই আলাদা। তো সকলে ভালো থাকবেন এবং আপনাদের জীবন সুন্দর হোক এবং ঈদের আনন্দে ভরে থাক আপনাদের সকলের জীবন, এই কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। খোদা হাফেজ। আর ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট এবং পারলে শেয়ার করবেন। ধন্যবাদ।